বিয়ে বাড়িতে এমনটা হয় আমি সত্যি জানি না। যাই হোক আজ দিনটা ছিল ২৬ তারিখ আর আমাদের ক্যাটারিংয়ের কাজ ছিল আজ গয়েরঘাটায়। আমরা সকলেই রেডি হয়ে বার হওয়ার সময় দেখি আজ বছরের ১ম বৃষ্টি শুরু হচ্ছে। যাই হোক এই বৃষ্টির আবহাওয়া কিন্তু খুবই ভালো লাগে। আর এই আবহাওয়া দেখতে, দেখতে আমরা টোটোতে করে সকলেই চলে যাই গয়েরঘাটা। এই টোটোর মধ্যে আড্ডা দিতে, দিতে আমরা চলে যাই গয়েরঘাটা। গয়েরঘাটা পৌঁছে দেখি তাদের বিয়েবাড়ির নিয়ম নীতিমতো সব কিছুই চলছে। আর খুব সুন্দর কিন্তু তারা ডেকোরেশন করেছে। আর আজকের কাজটি ছিল একটি আদিবাসী সম্প্রদায়ের বাড়িতে। তো যেই হোক ওরা কিন্তু খুব সুন্দর মতন ডেকোরেশন করেছে, ডেকোরেশনে কোনো ত্রুটি রাখেনি। আর আমরাও এই ডেকোরেশন দেখে আমরা আমাদের ড্রেস আপ করিনি, মানে আমাদের ক্যাটারিংয়ের ড্রেস পরিনি। আর যে যার দায়িত্বে রয়েছে সব কিছু কাজ টাজ করছে তাড়াতাড়ি। আর আজকের সিট ক্যাপাসিটি ছিল ১০০ জন করে। আর এই পাশে ছিল খাওয়ার স্টোর, মানে খাবার দাবার এখান থেকে তোলা হচ্ছিল। আর সব কিছু আমরা তাড়াতাড়ি সাজিয়ে নিচ্ছি, কারণ এইসব বাড়িতে না একটু তাড়াতাড়ি লোকজন এসে পড়ে খেতে। যেই হোক খুব সুন্দর আয়োজন করেছে কিন্তু। আর দেখতে দেখতে ১০০টা সিট ক্যাপাসিটি একদম ভরে গেছে। সবাই ভেবে থাকে হয়তো ক্যাটারিংয়ের ছেলেদের বিয়ে বাড়িতে এসে খালি খাওয়ানোই কাজ। না, আমরা তো এটা ভাবি আমাদের খাওয়ানোর সাথে সাথে লোকজনদের সঙ্গে ভালো মতো ব্যবহার করা এটা আমাদের প্রধান কাজ। এখন ওই রাত ২টো বাজে আমাদের ক্যাটারিংয়ের কাজ শেষ হয়ে গেছে। সকলেই ভালো মতো কাজ করেছে। আর এরকম নতুন ব্লগ দেখতে চাইলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করা আর ইনস্টাতে যারা যারা দেখছে ফলো করো। আর যেতে যেতে কেউ রাধে রাধে বলতে ভুলো না।